ভিডিওটা রেডি করছিলাম, রাত বেজে গেছে এখন 2টো। তো খেয়াল করলাম চারিদিকে অনেক মশা গুনগুন গুনগুন করছে, আর এভাবেই যদি শুয়ে পড়ি তো প্রচুর মশা আমাদেরকে কামড় দেবে। তো ছোটোবেলায় মা আমাদেরকে এভাবে মশারি টাঙিয়ে দিত, তারপরে আমরা শুতাম, যেটা সবসময় মা করতো। আর মা কিন্তু এখনও মশারি টাঙিয়েই শোয়, কিন্তু আজকে কেন জানি না অমনি করেই ঘুমিয়ে পড়েছে। তো আমার মনে হলো চলো আমিই টাঙিয়ে নিই। টাঙিয়ে নিয়ে চারিদিকে ভালো করে মুড়ি দিয়ে মোবাইলটা চার্জে দিয়ে তারপরে শোবো। মা হয়তো আজকে একটু ক্লান্তি ফিল করছিল, তাই শুয়েছিল আর অমনি ঘুমিয়ে পড়েছে। শুভরাত্রি বন্ধুরা, চলো সকালবেলা আবার দেখা হচ্ছে। কিসের এত বড় আওয়াজ হচ্ছে? আওয়াজ কিসের হচ্ছে? তো বন্ধুরা, যে মা চা করলো, লাল চা আর মুড়ি। তো অনেকটা রাতেই যেহেতু শুই, তো এই জন্য উঠতে একটু লেট হয়েছে। একটা আওয়াজের শব্দে ঘুমটা ভেঙে গেল। মানে এত আওয়াজ কিসে, মনে হয় খুব জোরে ঝড় এসছে। তো মাকে জিজ্ঞেস করলাম, তো মা বলছে এটা মেশিনের শব্দ, ওই যে ধান আর কি, আটি থেকে ধান সরানো হচ্ছে আর কি মেশিন দিয়ে। তো ওই দিকটায় দেখো মা চা বসিয়ে দিয়ে সকাল সকাল ভাতটাও ওইদিকে বসিয়ে দিয়েছে। রান্না কিছু কিছু রান্না হয়ে গেছে, এই যে ডাল, তারপরে হচ্ছে দুশকুশি ভাজা, এগুলো হয়ে গেছে। করলা সেদ্ধ দিয়েছে মা। তো এবারে আমি বললাম চলো এবারে আমি করে নিই। এই যে মশলার জন্য এখানে রেডি করে রেখেছে পেঁয়াজ রসুন, সবজির জন্য আর কি ডিম আলু দিয়ে ঝোল করা হবে, সেই জন্য মশলাটা মা রেডি করে রেখেছে। তো এখানটায় বসে কেটেছিল, এই চোকলা টোকলা পড়ে আছে, ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিলাম। দিয়ে মিক্সিটার মধ্যে ওই মশলাটা করে নেব আমি। আর এদিকটায় আলু ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিল মা, তো এগুলোকে আমি সেদ্ধ করে নিয়ে তারপরে ছুলে নেব। তারপরে সবজিটা আমি রান্না করব। বাকি যা যা রান্না আছে সেগুলো এখন আমি করব, মাকে বললাম। তো চলো, আলু ডিম সেদ্ধ হয়ে গেছে, চলে আসলাম কলপাড়ে একটু জল নিয়ে নেব। তো মা বাসি কাজ সমস্ত, মানে ঝাড়ু টাড়ু সব, বাসন টাসন ধোয়া সমস্ত কাজ কমপ্লিট করে রান্না উঠিয়ে দিয়েছিল। তো মাকে রান্নাঘর থেকে মানে ছুটি দিয়ে দিলাম। আমি বললাম যাও তুমি, আমি করি এখন। তো মা যে এদিকে এসে এখন কাপড়গুলো ধুয়ে নিচ্ছে। আলু আর ডিমগুলো ছুলে রেখে আমি ভাবলাম চলো মা কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছে এখানটায়, কাপড়গুলো মেলে দিই। মা আসলে গেছে সেন্টারের দিকে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আর কি, খিচুড়ি আনতে। তো আসলে টাইম হয়ে গেছে অনেকটা, 11টা কি 11:30 মতো বাজে। তো বন্ধ করে দেবে সেন্টার, তো সেই জন্য মা বললো যে আগে নিয়ে আসি। আমি বললাম থাক তাহলে আমি কাপড়গুলো মেলে দেই, তুমি যাও। তো ওই জন্য মা সেন্টারের দিকে গেছে, এই যে সেন্টার নিয়ে চলে আসলো, কারণ সোনু খুবই পছন্দ করে খিচুড়ি, ও একটু খেতে পারবে এখন। আর এদিকটায় আমি কাপড়গুলো মেলে দিচ্ছি। তো এগুলো তো বেশি নিংড়ানো যায় না, আস্তে করে হাত দিয়ে চেপে চেপে মেলে দিলাম। তো এবারে চলে আসলাম, মশলাটা এবারে মিক্সিতে পেস্ট করে নেব, নিয়ে তারপরে হচ্ছে ডিম আলুর ঝোলটা করব। তো এখানটায় এই যে পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন আর একটুখানি আদা, এগুলো পেস্ট করে নেব। আর কয়েকটা গোটা রসুন আর একটুখানি পেঁয়াজ রেখে দিলাম ওটা ফোড়নে দেওয়ার জন্য। ভাত যদিও হয়ে গেছে, কিন্তু ও তো খিচুড়ি খেতে ভালোবাসে, সোনু আর কি। তো ডিম সেদ্ধ আছে, খিচুড়ি আছে, ও খাবে, এখন মা দিচ্ছে। মা আসলে চুপ করে থাকতে পারে না, দেখো বললাম যাও আমি করি, তা ওই যে এখানে নাড়াচাড়া করছে। তো বললাম যাও এখন। তো এবারে এই যে আমি এখন করছি, ফোড়নে দিয়ে দিয়েছি পেঁয়াজ, সেদ্ধ আলুটাকে হালকা হাতে প্রেস করা আছে। তো এটাকে এখন আস্তে আস্তে ছেড়ে দেব। তারপর লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। তারপর এখানে মশলাটা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দেব।
তারপরে ডিমটা ছেড়ে দেবো আর কি ফুটন্ত ঝোলে। ব্যাস কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে। সেদিনকে মা আমাদের বাড়ি গেছিলো, তো সেদিনকে ঠিক এইভাবেই আর কি রান্না করেছিলাম। ডিম আলু নাকি সয়াবিন আলু অতটা মনে পড়ছে না। তো মা বলছে ওইভাবে আদা মানে হালকা হালকা করে ভেঙে ভেঙে যে আলুটা করেছিলি সেদ্ধ করে ওইভাবেই করিস। মার নাকি ভালো লেগেছিলো খুব, তো সেইভাবেই করছি আর কি। তো চলো এবারে কটা করে খেয়ে নেবো। এখানটা এই যে কালকে শাক বেঁচে গেছে, তো শাক ভাজা। এটা কি শাক বলো তো? এটা হচ্ছে পাট শাক। পাট শাক ভাজা, আর এই যে করলা সেদ্ধ দিয়েছিল মা, করলা সেদ্ধ একটু, আর দুসকুশি ভাজা, ডিমের ঝোল একটু নিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আমি তো খাওয়া হয়ে গেছে, ওকে মা রান্না করে দিয়ে দিয়েছিল। আর এই ফুলটা অনেক দিন ধরে ফুটছে দেখছি, অনেক দিন আগে এসেছিলাম তখনও ফুটেছিল, এই অবস্থায় আছে। আর কালারটা দেখো, মানে কি বলবো, একদম অসাধারণ কালারটা, এত মিষ্টি একটা কালার। আর এই পাতাগুলো ধরতে যে আমার এত ভালো লাগে, মনে হয় একটুখানি টিপলেই রস বের হবে, এরকম একবার ডগবগে রসালো একটা পাতা, একটু মোটা ধরনের, ধরতে বেশ ভালো লাগে। আর এই দিকটায় তো একদম লাইন লাইন করে বিভিন্ন ধরনের পাতা, এখানে পাতাবাহার ঝুলে ঝুলে আছে। ওগুলো সব বাবার পরিচর্যা, একদম খুব সুন্দর হয়ে আছে, তো দারুণ লাগছে। আর আমাদের জেঠু বাড়ির সামনে এই যে গোলাপটা, এটাও দারুণ লাগছে। এটা আমাদের বাড়িতেও ছিল, এখন নেই, ওই গাছটা এখন নেই। তো বেশ ভালো লাগে, ফুটতেই থাকে, অনেক দিন ধরে ফোটে এটা। দেখো পেঁপে গাছটা হয়তো ভেঙে পড়েছে নাকি আমি জানি না, বাবা এরকম করে বেঁধে দিয়েছে। এখন তার নিচ থেকে আবার অনেকগুলো শাখা প্রশাখা বের হচ্ছে। তা আমার মনে হচ্ছে এবারে নিচের মধ্যেই পেঁপে হবে, মানে নিচে দাঁড়িয়ে থেকে পেঁপে ছেঁড়া যাবে। ভালোই হবে বলো। ছেলে এদিকটায় খেলতে এসেছিল, ওই যে এর নাম বিউটি, ওর ভাগনার সঙ্গে খেলে। তো বলছে না, ওদের ওই দিকে পূব দিকে একটু গেছে। তো দেখো ও বলছে ঘরে আয় দিদি, ঘরে আয়। আমি বলছি না, এখন যাবো না, ছেলেকে নিয়ে এসে ওকে স্নান করাতে হবে, তো সেই জন্য ঢুকলাম না। তো বলছে নে তাহলে এদিক থেকেই সুপারি নে। দেখো জেঠুদের কত কাঁঠাল হয়েছে, গাছ ভর্তি কাঁঠাল হয়েছে। আর এদিকে দেখো মা, এই যে এই বাড়ির বোনটা আমাকে সবজি দিল। এবারে বোনটা বললো যে দিদি ছাকা খালে নিয়ে যা। তো দেখো ও ছাকা রান্না করেছে আর ঘন্ট বানাইছে, তো আমাকে দিল। তো মা নিয়ে আসলো ওই জন্য। আগা গোড়াই আমার সঙ্গে বিয়ের আগে থেকেই আমার সঙ্গে খুব ভালো মিশতো, আমার কাছে আসতো। তো এখনও মানে এই যে দেখলে বলছে নে পান সুপারি খা, বাড়ি ঢুকতে বললো, আমি ঢুকলাম না, সোনুকে খুঁজছি। এই পান সুপারি দিল বাইরে থেকে, জানালা দিই, বলে নে একটু খা। আমি খাই না, মানে আমি পেলে একটু খাই, নালে নাই, নেশা নেই। তোর কি আর কি, পেলে একটু খাই, না পেলে নেই, অত কোনো নেশা নেই আমার। তো দিতে চাইছে যখন, তো একটুখানি খেলাম। এটা হচ্ছে আমাদের এখানকার সম্ভাষণ আর কি, একটু চা দেওয়া বা একটু পান সুপারি দেওয়া। তো বাবার বাড়ি এসছে বিয়ের পর, আমিও বাবার বাড়ি এসেছি। তো আসলে পাড়ার মেয়েদের সঙ্গে এভাবে দেখা হয় না খুব একটা। যখন আমি বাবার বাড়ি আসি তখন যে সেও আসবে তেমন কোনো কথা না, তবুও অনেকের সঙ্গে এভাবেই দেখা হয়ে যায় হঠাৎ হঠাৎ, বেশ ভালো লাগে। তো ওই বললো যে আমার ভাগিনা তোর ছেলে এই যে এই দিকটায় আসছে খেলতে, তো আমাদের বাড়ির সামনে এদিকে। তো আমি এদিকটা আসছি ওকে ডাকতে, স্নান করাবো। তো মা বলছে তুই থাক এখানে, আমি নিয়ে আসি। না মোবাইল থেকে আমি এলাই আসলাম, নাই তাহলে আজ ওর ভাগিনার সাথে বোধহয় গেছে। ওদের হ্যাঁ এগুলো সবলাই সবাই একটা বোধহয় কোথাও গেছে, নাই মৌড়ি তো নাই, মৌড়ি তো নাই। হুম তো ওই যে মা আসছে, মা এখন গিয়ে ওই সামনে থেকে নিয়ে আসবে সোনুকে। বন্ধুরা আমার ঠিকঠাক পলা নেই, একটা ওই যে তোমরা হাতটা খালি দেখছো,
তো একটা চিকন পলা আমার একটা হাতে ছিল, একটা ছিল না, একটা খুঁজেই পাচ্ছি না। তো মা আজকে আবার একটা দিল, তো দুই হাতে দুই রকম বেখাপ্পা হয়ে গেছে। তো ওই জন্য একজোড়া পলা নিলাম। এই দেখো 100 টাকা চাচ্ছে, 10 টাকা কমাবেন। এই যে পলা পলা। ও আচ্ছা, তোমার কি শাখা দরকার আছে? শাখা কেন, আমি তো চলে যাব, পরে আনবেন। কই তোমার বাড়ি কই? আচ্ছা চিন্তা করো। তোমার বাড়ি এই যে সিলটা চৌপতি এটা থাক, পরে পড়বো নালে। ও তো শাখা নেই নিলাম ভাই, শাখা আছে। সোনা দিবেন না নাকি? আসল সোনা। শাখা নেই। ওই যে টাকাটা দিলাম, আর টিপির পাতা। এই তো শনিবার এই সামনে। হ্যাঁ রে, আসি। হ্যাঁ, অপারেশন ঠাকুর দাদা জিজ্ঞেস করছে যে কোথায় অপারেশন করাবো, কারণ ফালাকাটায় ওই নার্সিংহোমেই আর কি ওনার বিয়ানিরও হয়েছে, মানে ওনার মেয়ের শাশুড়িরও হয়েছে। তো উনি বলছেন যে ওনাদের 60,000 টাকা মতো পড়েছে, এই সম্পর্কে আর কি বলছিলেন। আম পেকেছে, একদম গাছ পাকা আম। দে দে, আমি কেটে দিই, হাত কেটে যাবে। এইটুকুই দিল। হ্যালো, হাট কেমন লাগছে? খায় মিষ্টি আছে? একটু একটু টক। মিষ্টি গাছ পাকা আম। শক্তি করে ধরো দাদাকে, শক্তি করে, শক্তি করে ধরো দাদাকে, শক্তি করে ধরো। একটু একটু ধরলা দেখেন, কথা হচ্ছে। গপ্প বাবা, তুমি গপ্প পাপা গপ্প করতে চাও? 1 মাস গেলে গপ্প করবে। পুচকু সোনাকে নিয়ে মা এখানে বসে আছে, ওর মা গেছে বাথরুমে। তো আমিও বসে পড়লাম ওখানটায়। সোনুর আর ওর ভাইয়ের কাণ্ডকীর্তি দেখছি। সোনু বলছে মামা দেখো আমার আঙুলটা কি সুন্দর করে ধরছে, ও খুব খুশি হচ্ছে দেখে যে ওর ভাই ওর আঙুলটা ধরছে। কিছুক্ষণ গল্প গুজব করে চলে আসলাম আবার কিচেনে। এই যে মিতুর খাওয়ার টাইম হয়ে গেছে দুপুরবেলার। তো এখানটায় আমি করব শিং মাছের ঝোল, খুবই সিম্পল করে। এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরা একটুখানি, আর তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ ফোড়ন। তো একটুখানি নেড়ে চেড়ে নিয়ে শিং মাছ দুটো এখানে দিয়ে দেবো, দিয়ে একটু লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেবো, নিয়ে একটুখানি ভাজা ভাজা করেই জল দিয়ে দেবো। আর তারপরে ঝালের জন্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো, ব্যাস। একদম হালকা পাতলা একটা ঝোল, এভাবেই বানাতে বললো মিতু। তো এখানে দিয়ে দিলাম ডাল আর মাছের ঝোল, কালো জিরে বাটা আর দুসকুশি ভাজা। দুসকুশি ভাজা নাকি খাওয়া যায় না, ব্যথা, তো ওটা মিতু পরে সরিয়ে রাখলো। যাই হোক, এগুলো দিয়ে খাবে এখানে। তো রান্নার পরে যে বাসনগুলো বের হয়েছে, চলো ওগুলো সব মেজে নিয়ে রেখে দেবো। সোনু খিচুড়ি খেয়েছিল, ওকে ভাত খাওয়াতে হবে স্নান টান করিয়ে। তো ওকে স্নানটা করিয়ে দিই, আমিও স্নান করিয়ে নিই। तुम्हें पता है ये क्या है? कार्ड है जो गोल्ड का नहीं है। সোনুকে চান টান করে এই যে জামা কাপড় পরিয়ে দিলাম। आया देखो यहाँ कौन?
পুজো দেয় না। তো আমি বললাম আমি স্নানটা সেরে পুজো দিই, তো মা বলছে আমি দিই, তুই সোনুকে স্নান করা। তো সোনুকে স্নান টান করিয়ে আমিও চান সেরে এই যে আসলাম, তো একটু বাবু সোনাকে নিচ্ছি। মিতু একটু বাইরে গেল। ও ললে পাপালে পাপালে। শুভ দুপুর বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া মাত্র হলো, সবাই মিলে খেয়ে নিয়ে এই যে এখন একটু জায়গাটা আমি মুছে নিচ্ছি। আর সোনু স্নান তো হয়ে গেছে, ও ফ্রেশ হয়ে গেছে, ওকে বলছি একটু শুয়ে থাকো তুমি। তো দেখলেই আমি কিন্তু রেডিও হয়ে গেছি, তো ভাবলাম যে চলো রেডি হয়ে নিই, কারণ আমার ব্যালেন্সটাও শেষ হয়ে গেছে, রিচার্জ শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে বাড়ি গিয়ে ওখানে ওয়াইফাই তো আছে, ওখানে গিয়ে ভিডিও আপলোড করতে পারবো। এগুলো শেষের না। তো ভাই দেখো এখানে কি বলে এটা, শস্যের বালিশটা ঠিক করছে। সোনু রেডি একদম। কি করে ঘুমায়? হ্যাঁ ঘুমায়, বলা যায় না বলে। তো বাড়ি থেকে বেরোনোর সময় নাকি বলা যায় না, তো সেই জন্য বললাম না, না বলে এমনি করে কথা বলে চলে এসেছি। মা 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 গেছে জামা আনতে, সোনুর জামা প্যান্ট বলে ওদিকে আছে দু একটা, নিয়ে আসুক, তারপরে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলো সন্ধ্যার আগে আগে চলে যাই। তো দেখলেই বন্ধুরা আমি রেডি হয়ে গেছিলাম, তো শুধু বেরোবো ওই মুহূর্তে, তখন ভাই পরে বললো যে আজকে না হয় থাক, যদি সেরকম ঝামেলা না থাকে। তো আমি বলি ঝামেলা বলতে ওই বাড়িতে বাবা মা আছে ওই আর কি। তো বলছে কালকে আর কি ওরা সকাল সকাল বেরোবে, মাকে নিয়ে আবার টেস্ট আছে, তো সারাদিন ওইভাবে কেটে যাবে, কালকেও ফালাকাটায় যাবে। তো মিতু বাড়িতে একা থাকবে, রান্না বান্না করে দিতে হবে, বাচ্চা কাচ্চা নিয়ে আছে বুঝতেই পারছো। তো ভাবলাম চলো, ওনারা তো মানে অসুস্থ নয়, মানে সিরিয়াস অসুস্থ নয় তাই না, কিন্তু এই বাড়িতে দুইজন অসুস্থ। চলো আজকের দিনটা থাকি, কালকে মা ভাই টেস্ট করানোর জন্য যাবে, ওরা ফিরে আসবে, তারপরে আমি যাব। তো কালকের দিনে যেহেতু ওরা বাড়িতে কেউ থাকবে না, বাড়িতে ফাঁকা, মিতু আছে, বাচ্চা আছে, রান্নাটা করে দিতে হবে। তো সেই জন্য আমি আবার ভেবেচিন্তে ভাবলাম চলো তাহলে থাকি। তো এই জন্য থেকে গেছি। এই যে মা, আমি আবার মানে ভিডিওটা একটু রেডি করা বাকি ছিল, ভয়েস দেওয়া একটু বাকি ছিল, ভেবেছিলাম ভয়েস দিয়ে, আমার ডেটা শেষ হয়ে গেছে, মানে ব্যালেন্স শেষ হয়ে গেছে, বাড়ি গিয়ে মিউজিক আবার ভুল করে ডিলিট করে দিয়েছি। বাড়ি গিয়ে মিউজিক ডাউনলোড করে ভাবছিলাম যে ভিডিওটা রেডি করবো, এই জন্য ভিডিও রেডি করা বাকি ছিল। তো তারপরে আবার এখানে এই যে ও ব্যালেন্স ভরিয়ে দিল, তারপরে সেই দিয়ে মিউজিক ডাউনলোড একটা করে নিই, একটা মিউজিক আপাতত আছে আমার কাছে, এটা দিয়েই ভিডিওটা রেডি করে ভিডিওটা ছাড়লাম। আর ততক্ষণে এদিকে মা সেদ্ধ ভাত করে নিয়েছে, তো ভাবলাম চলো আমি সেদ্ধটা মেখে নিই, লবণ তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে। আলু আছে, করলা আছে, বেগুন আছে, বেগুন করলা এগুলো হচ্ছে আমাদের বাবার বাড়ির ক্ষেতের। চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে, বাসনগুলো মা রাত্রেই ধুয়ে, যে মা মাজলো আমি ধুলাম, ধুয়ে এখন শুয়ে পড়বো। টাটা বন্ধুরা, ভালো থেকো।